আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দেখো কত সুন্দর একটা রেসিপি করব। অনেক ধরনের সবজি নিয়েছি, এই সবজিগুলোই আজকে আমি একটা রেসিপি করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে। কী কী পাতা? এটি না পাতা, এখানে বটবটি, ধনিয়া পাতা, আর হচ্ছে মিষ্টি কুমড়া, কচুরমুখী, টমেটো, আর হচ্ছে দেশি আলু, ঢেঁড়স আর বেগুন। এগুলো সব একসাথে ভর্তা বানাইবো। সেই সাথ পরবর্তী ভিডিওতে ভর্তা পাইবেন, আপনারা ইচ্ছা করলে বানিয়ে খাইতে পারবেন। সেই সাথ এগুলো কেমন সব কিছু একসাথে সিদ্ধ দিবেন না, একটার মধ্যে কালো কালো করে ভাজা দিবেন শুকনো মরিচটা, তারপরে ভর্তা করবেন। আর তাহলে সব কিছু একটার মধ্যে সিদ্ধ দিয়ে দেন। বেগুনটা পুড়িয়ে দিবেন না? হ্যাঁ, বেগুনটা পুড়িয়ে দিবেন আর সবগুলো একসাথে সিদ্ধ দিয়ে দেবেন। এই যে ঢেঁড়সগুলো না বড়া সহ সিদ্ধ দেন, এই মুখা কাইটে দিলে না বিজল হয়ে যাবে। সবগুলো একসাথে দিয়ে সিদ্ধ দিয়ে এই আম আনছে না, কাঁচা আম। সিঙ্গেল বাসায় থাকলে কি সবাই মিলে একটা জিনিস করা, এটা কিন্তু অনেকটা আনন্দ লাগে। হ্যাঁ, সবগুলো সবজি একসাথে সিদ্ধ দিয়ে দিল। এখন সব সবজি মিক্সার করে ভর্তা হবে। ভর্তা বানাইতে সময় তারপরে দেখাবো। কচুরমুখী, আলু সব কিছু ছুলে নিছেন না? এই যে বন্ধুরা, কচুরমুখী ড্যাশ ছুলে নিছে, আর এই যে দেশি আলু, এই সবগুলো একসাথে মাখিয়ে ভর্তা হবে। ওই টমেটো, বেগুন, ও মরিচ টরিচ ডলছেন না? এই পেঁয়াজ দিচ্ছেন না? খালি পেঁয়াজ বাদ দেখা শুকনো মরিচ ডলে নিছেন। এই শুকনো মরিচটা ডলে নিছে, আর এই যে কাঁকরোল দিছে, আর এই যে টমেটো, বেগুন, এগুলো সব একসাথে নিছে। আর মরিচটা ডলে নিছে, কোনো পেঁয়াজ আর তেল দেয় নাই। মুগ্ধর মায়না বানিয়ে চাইলো। এই যে ভর্তা সব কিছু রেডি হয়ে গেছে, এখন পেঁয়াজ কেটে দিয়ে চিটকাইবো। খালি মরিচ বাইজে ভর্তার সাথে দিয়ে দিছে, এখন খালি মা খাইবো। লবণও দিছেন না? সুন্দর করে চিটকে তারপরে তেল দিবেন, তাছাড়া আলুটা এই আলুটা আগে চিটকে নিলে ভালো হইতো না। আলু তো ভেন্ডিতে কিন্তু আলু দিয়ে যাবে, সেই মজা লাগবে রে ভর্তা। যেভাবে খাদি দেখি তুমি জাল খাও, তুমি কখনো জাল না? খাদিজা জাল খায়, খালি খাদিজা মায়ের ভাবে খায় না। এই ভর্তা যেভাবে চিটকেতেছে দারুণ লাগবে খেতে। হ্যাঁ, সেই স্বাদ হইব। এই ভর্তা অনেকদিন কয়েকদিন নামাইতে চেষ্টা করতেছি, বানামো। আজকে সব পদের সবজি আনছি, ভেন্ডি, কাঁকরোল, তারপরে যে এলো কচুরমুখী, টমেটো, আলু, বেগুন, বটবটি, মিষ্টি কুমড়া। ও মিষ্টি কুমড়া আছে আবার। এই ভর্তা দিয়ে এক প্লেটের জায়গায় 3 প্লেট খাইলে 100 বার খাইতে মন চাইবে। হ্যাঁ, বেশি করে দিলাম সরষের তেল। এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলে অনেক মজা লাগবে। সরিষার তেল আর দিবেন না, বেশি করে সরিষার তেল দিয়ে বানাইলে ঝাল ঝাল ঝাঁঝ ঝাঁঝ মজা লাগবে। নাক মুখ দিয়ে ঝাঁঝ বেরিয়ে, নাক দিয়ে ধোয়া বেরিয়ে আর সব দিয়ে পানি বেরিয়ে। এই যে আপনারা এইভাবে বানাই খাইবেন, সেই স্বাদ। কালারটাও কিন্তু সেই সুন্দর হয়েছে। অনেক সুন্দর, সব ধরনের সবজি দিয়ে বানানো হয়েছে। লবণ টবণ দেখতে হবে না? লবণ দেখি তো। হ্যাঁ দেন, আপনি একটু দেন আগে। দারুণ হয়েছে, দারুণ। দাদি আমার একটু দারুণ। ধনিয়া পাতা আর শুকনো মরিচ একসাথে ডলছেন না? অনেক মজা হয়েছে বন্ধুরা, এভাবে খাইলে অনেক মজা লাগবে। গরম গরম ভাত দেখে আর বেশি মজা লাগবে। বিসমিল্লাহ। কেমন হয়েছে? সেই শিশাত বন্ধুরা, এরকম ভর্তা করে সবাই খাওয়া দেখবে, অনেক ভালো লাগবো। আর খাওয়ার সময় দেখাবো না, এই যে ভর্তাই দেখাইলাম, এভাবে সবাই বানিয়ে খাবে, দেখবো অনেক ভালো লাগবো। তাহলে আমার সব ধরনের সবজি দিয়ে ভর্তা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করি, খাওয়াটা দেখাবো না।